আমরা হয়তো বাড়িতে আলুর পরোটা করেছি, একটু আচার বাজার থেকে কিনে এনেছি, মিক্স যে আচারটা, বা ধরো এখন আমেরও পাওয়া যায়, কিনে এনেছি, সেটা খাওয়ার সময় খুলতে গিয়ে দেখছি খুলতে পারছি না। অথবা তুমি হয়তো জ্যাম বাটার বা জ্যাম ব্রেড খাবে, সেক্ষেত্রে জ্যামের যে বোতলটা, কাঁচের যে বোতলের যে ঢাকনাটা, সেটা কিছুতেই খুলতে পারছো না, একদম এয়ার টাইট হয়ে গেছে। কি এমন সহজ পদ্ধতি করবে যাতে খুব সহজে এই জ্যামের বোতলই বলো, কাঁচের যে জ্যামের বোতলের ঢাকনা বলো, অথবা আচারের বোতলের ঢাকনা খুব সহজে খুলতে পারবে, সেই কথাই আমি জিনিয়াস টুকিটাকিতে তোমাদেরকে শোনাবো। খুব সহজ পদ্ধতি, এটা অনেকেই জানে না, আবার অনেকেও জানে। কি করবে? প্রথমত একটা বাটির মধ্যে একটু জল করে নেবে, গরম করে নেবে জলটাকে, হালকা গরম, কিন্তু খুব ফুটন্ত গরম নয়। তার মধ্যে যে বোতলটা, জ্যাম বা আচারের বোতলটা, উল্টো ঢাকনার দিকটা একটু ঢুকিয়ে দিলে, কিছুক্ষণ রাখলে, কয়েক সেকেন্ড রাখলে, তারপর তুলে নিলে। এবার খুলতে যাও, দেখো অতি সহজে খুলে যাচ্ছে। কেউ হয়তো এটাকে বলবে, না বাবা, জলের মধ্যে দিয়ে আবার যদি কিছু হয়ে যায়, ভিতরে যদি জল ঢুকে যায়, এরকম যদি হয়, তাহলে কি করব? তাদের ক্ষেত্রে বলছি, একটু ধরো গ্যাসটা ধরালে, যে হিটটা উঠলো বেশ কিছুটা দূর থেকে, এই ঢাকনার দিকটা এরকমভাবে হিটের এখানে ধরবে, হালকা একটু গরম হলো, হালকা, সঙ্গে সঙ্গে সরিয়ে নিলে, তারপর যেই তুমি খুলতে যাবে, দেখবে অতি সহজে খুলে যাবে। মোদ্দা কথা হলো ওখানে একটু হিট দেওয়া, পুরো বাতাস গিয়ে ওই জায়গাটাকে টাইট হয়ে যায়। যেই তুমি একটু হিট দিলে অমনি লুজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে খুলে গেল। এই পদ্ধতি করো, তাহলে কিন্তু আর বেশি কসরত করতে হবে না। খুব সহজে জ্যাম বলো, জেলি বলো, আচার বলো, সেই কাঁচের বোতলের ঢাকনা কিন্তু খোলা হয়ে যাবে। কেমন লাগলো এই পদ্ধতিটা? জানাতে ভুল করো না। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা জানে না তাদের জানা হয়ে যাবে। খুব ভালো থেকো বন্ধুরা, নমস্কার।